90% হয়ে গেছে, আর ফিনিশিং চাষটা বাকি আছে। সাধারণ মানুষ সম্ভবত তৃতীয়া থেকে 2025 সালেও নাকি ভারতের সবচেয়ে বড় দুর্গাপূজা প্যান্ডেল নাকি কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। পুজোর গন্ধ চলে এসেছে বাতাসে, বাংলা জুড়ে চলছে এখন দুর্গাপূজার প্রস্তুতি, বাংলা এখন সেজে উঠছে নতুন সাজে। আর আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য। বর্তমানে কত দূরে কাজ এগিয়েছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্রস্তুতি। 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোডা, অর্থাৎ মায়ানমারের সাদা বুদ্ধ মন্দির। কাজ বর্তমানে এখন তুঙ্গে। আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনারা মেনলি আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কিন্তু কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কল্যাণী মেন স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর অটো টোটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। অথবা আপনারা শিয়ালদা থেকে যদি কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারেন। সামনে এটাই কিন্তু কল্যাণী আইটিআই মোড়। এখান থেকে মাত্র 1 মিনিটের দূরত্ব কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। আর দেখতে পাচ্ছি এখন বর্তমানে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। অলরেডি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থী প্রবেশ করার জন্য অলরেডি বাসের মাধ্যমে খুব সুন্দর গেট কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। বেশ দারুণভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড় আস্তে আস্তে সেজে উঠছে। আর সামনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন হয়েছে বর্তমানে। এই যে ওই সাইডটা দেখতে পাচ্ছি একটি ব্যারিকেড দেওয়া হয়েছে বাঁশের মাধ্যমে, আর এখান থেকে একটি দেখতে পাচ্ছি বাঁশের মাধ্যমে পথ কিন্তু করা হয়েছে, গেট করা হয়েছে। ওকে, আর এখানে যে জায়গাটা রয়েছে সম্পূর্ণ যে মাঠটি আপনারা বলতে পারেন, এই জায়গাটা সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি বাঁশের মাধ্যমে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ক্লাবের একটা ছাউনি করা হয় দেখতে পাচ্ছি, তারও প্রস্তুতি কিন্তু বর্তমানে তুঙ্গে। এখন মনে হচ্ছে পূজা এসে গেছে। আর দেখতে পাচ্ছি আমরা কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজা প্যান্ডেল তো দেখবই, দুটি সাইডে কিন্তু দুটি লাইটিংয়ের জন্য অলরেডি টাওয়ার কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং সাদা লাইটও আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেট করা হয়ে গেছে। এই সাইডে একটি টাওয়ার করা হয়েছে, লাইটও সেট করা হয়ে গেছে এবং এই সাইডের দিকেও আমরা দেখতে পাচ্ছি একটি টাওয়ার করা হয়েছে, লাইটিংও কিন্তু সেট করা হয়ে গেছে। এখান থেকেই কিন্তু আপনাদের ভেতরের অংশের দিকে প্রবেশ করতে হবে দুর্গাপূজার সময়, যখন কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসবেন। দেখতে পাচ্ছেন বর্তমানে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের সিনবিউম প্যাগোডা এখন নতুনভাবে সেজে উঠেছে কল্যাণী আইটিআই মোড়ে। দুর্গাপূজার প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন 170 ফুটের উচ্চতা প্যান্ডেল এখন সেজে উঠেছে ভারতের সবচেয়ে বড় দুর্গাপূজা প্যান্ডেল। দেখতে পাচ্ছেন তো বেশ দারুণভাবে এখন সূর্যের আলো পড়েছে প্যান্ডেলের উপরে। আর যেহেতু সম্পূর্ণ প্যান্ডেলটি সাদা কালারের একদম চকচক করছে, বেশ দারুণ লাগছে কিন্তু এখন দেখতে। আর ভেতরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু বন্ধ করা রয়েছে, মনে হয় মহালয়ের দিনই খোলা হবে, কারণ ভেতরের অংশে হস্তশিল্পের কাজ কিন্তু বর্তমানে জোর কদমে হচ্ছে। আর প্রতি বছর কিন্তু এনারা ভেতরের অংশের চমকটা রেখে দেন সকলের জন্য, ওই জন্য ভেতরের অংশে এখন সাধারণ মানুষের প্রবেশ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ভেতরের অংশে কেমন হবে আপনাদেরকে কিন্তু আমি দেখাবো, ওকে, দেখানোর চেষ্টা করব। আর একদম সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটি জলাশয় কিন্তু তৈরি করা হয়ে গেছে। বেশ দারুণভাবে কিন্তু একটি জলাশয় তৈরি করা হয়েছে। প্রতি বছর কিন্তু এনারা কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজা প্যান্ডেলের সামনে একটি জলাশয় করে থাকেন। এবছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম একটি খুব সুন্দর জলাশয় কিন্তু তৈরি করা হয়েছে এবং জলাশয়ের দুটি সাইড থেকে কিন্তু ভেতরে প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছেন রাস্তা করা হয়েছে। একটি লেফট সাইডে রয়েছে, একটি রাইট সাইডে, দুটি সাইড থেকে কিন্তু আপনারা ভেতরের দিকে প্রবেশ করতে পারবেন দুর্গাপূজার সময় যখন ঠাকুর দেখতে আসবেন। আর প্রতি বছরের ন্যায় এবছর আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে কিন্তু খুব সুন্দর গার্ডেন কিন্তু তৈরি করা হয়েছে, একদম সবুজে ঘেরা। এটি বেশ ভালোই লাগে আমার। প্রতি বছর কিন্তু এনারা প্যান্ডেলের সামনে খুব সুন্দর একটি গার্ডেন কিন্তু তৈরি করে, নানান ধরনের গাছ কিন্তু লাগায়, বেশ দারুণ লাগে। দেখতে পাচ্ছি এই সাইডে বর্তমানে প্রস্তুতি তুঙ্গে, চারি সাইড থেকে অলরেডি গাছ লাগানো হয়েছে, এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ গাছ কিন্তু লাগানো হবে এবং এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গাছ কিন্তু লাগানো হয়েছে। চলুন দেখি আস্তে আস্তে তাহলে প্যান্ডেলের ভেতরের দিকে যাই, একটু কাছের দিকে যাই, দেখি কত দূরে কাজ এগিয়েছে সামনের অংশের থেকে আপনারা একটু দেখে আসি। চলুন দেখা যাক কত দূরে এখন প্রস্তুতি এগিয়েছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোর। এখানে দেখতে পাচ্ছি ত্রিপলের মাধ্যমে ঢাকা রয়েছে একদম মূল গেটটি।
এখান থেকে ভেতরের অংশটা দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে পারবো কি পারবো না। দেখতে পাচ্ছি এখান থেকে আপনাদের বলে দিচ্ছি আমি, একটি একদম সামনে একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে এবং গোল আকৃতির চক্রর মতন আপনারা যে আইসক্রিমের থলের মাধ্যমে নানান ধরনের হস্তশিল্পের কাজগুলি কিন্তু দেখতে পাচ্ছি একদম সামনের অংশে কিন্তু করা হয়েছে। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে। আর এই জায়গাটায় দেখুন, এখান থেকে আমি একটু দেখাচ্ছি, এই দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি ঠিক এমন নানান ধরনের ডিজাইন কিন্তু এনারা ফুটিয়ে তুলছেন হস্তশিল্পের কাজ। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো এমন। আর এখান থেকে আপনাদের আমি একটু দেখাচ্ছি, এখানে একটি ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে এই সামনের অংশে, ঠিক এখানে। এই দেখুন, এখানে এমন নানান ধরনের হস্তশিল্পের কাজের মাধ্যমে নানান ধরনের ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ভেতরের অংশে। ভেতর অংশটা কিন্তু এবছর দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আপনারা গত বছর যেমন দেখেছিলেন ব্যাংককের অরুণ মন্দিরের নানান ধরনের বুদ্ধদেবের ডিজাইন করা হয়েছিল, এবছর কিন্তু আপনারা ভেতরের অংশে নানান ধরনের বুদ্ধদেবের ডিজাইন কিন্তু দেখতে পাবেন। ওকে, ভেতরের অংশটাও কিন্তু এবছর দারুণভাবে সেজে উঠছে। আর আপনারা যদি দেখেন মূল গেটটি ঠিক এই রকম হয়েছে। এখানে কিন্তু ফাইবারের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে। আর একটি বিষয়, এখানে অনেকটা দেখতে পাচ্ছেন এখানে ময়ূরের দুটি খুব সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। একটা এখানে রয়েছে, এই দেখুন দারুণভাবে কাজ করা হয়েছে। আর একটি কিন্তু এখানে দুটি সাইডে দুটি ময়ূরের মতন খুব সুন্দর আকৃতি কিন্তু দেওয়া হয়েছে, ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। আর এখান থেকে দেখলে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগে। দেখুন এখান থেকে যখন রোদ্দুরটা আমার মোবাইলে এসে পড়ছে বেশ ভালো লাগছে। এখান থেকে দেখুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই দেখুন, এখান থেকে দেখলে কিন্তু সম্পূর্ণ যেহেতু সাদা বুদ্ধ মন্দির আর চক্র আকৃতির ডিজাইনগুলি এখানে দেওয়া হয়েছে, মনে হচ্ছে সূর্যদেব অর্ধ সূর্য যেমন লাগে ঠিক এখান থেকে নানান ধরনের চিত্র মানে যে ডিজাইনগুলি ফুটিয়ে তোলা হয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে। বেশ দারুণভাবে কিন্তু এবছর কল্যাণী আইটিআই মোড় সেজে উঠছে। এবং আপনারা যদি আমি এই সামনের এই মূল গেটের সাইডে দেখাই, মূল গেটের সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন, এই দেখুন এখানে মূল গেটের সাইডে ঠিক এমন খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এমন পরপর সারিবদ্ধ 7 থেকে 8টি কিন্তু এমন নানান ধরনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যেমন আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন তেমন এই সাইডের দিকেও কিন্তু আপনারা দেখতে পাবেন। আর একটি বিষয়, আমরা যখন আগের বার এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে কাজগুলি চলছিল, তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখন কাজ হয়ে গেছে। একদম মায়ানমারের সিনবিউম প্যাগোডা বলতে পারেন রেডি হয়ে গেছে বাইরের অংশে। এখন থেকে দেখলে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর দেখতে পাচ্ছেন একদম নিচের অংশে ফুলের মাধ্যমে ফাইবারের যে ডিজাইনগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে সেট করা হয়েছে। এবং উপরের অংশে এমন একটি সাদা লেভেল দেওয়া হয়েছে, যেহেতু এটা একদম কাছ থেকে দেখলে এমন দেখা যায়, দূর থেকে একদম আপনারা এই ফুলের যে ডিজাইনগুলি রয়েছে এগুলিই দেখতে পাবেন। আর তার উপরটা যদি আপনাদেরকে দেখায়, উপরে এমন ঢেউ খেলানোর ডিজাইন করা হয়েছে নানান ধরনের। তার এমনি ব্যাকগ্রাউন্ডে এমন সাদা কাপড় দেওয়া হয়েছে বা সাদা পেলাই দেওয়া হয়েছে। তারপর আপনারা এমন ফুলের ডিজাইন দেখতে পাবেন, আবার তারপর দেখলে এমন ঢেউ খেলানোর ডিজাইন দেখতে পাবেন। এবং আপনারা এই সাইডটায় ঠিক এই রকম কিছু ডিজাইন দেখতে পাবেন, সারিবদ্ধ স্টেপ স্টেপ করে দেওয়া হয়েছে। এই দেখুন এমন স্টেপ স্টেপ করে কিন্তু পরপর সারিবদ্ধ কিছু দেওয়া হয়েছে। এমনভাবেই কিন্তু সম্পূর্ণ মায়ানমারের সিনবিউম প্যাগোডা সম্পূর্ণ সাইড কিন্তু সেজে উঠছে বেশ দারুণভাবে। এই দেখুন বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে এই সাইডটা। এবার চলুন আপনাদেরকে দেখাই একটু লেফট সাইড থেকে, অর্থাৎ ওই সাইড থেকে কিন্তু আপনারা যখন রাস্তার দিক থেকে আসবেন, ধরুন কল্যাণী স্টেশন থেকে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের চোখে পড়বে এই সাইডটা। আর এই সাইড থেকে কিন্তু ভিউটা অপরূপ সুন্দর দেখতে লাগে সত্যি, আপনাদের মুগ্ধ করবে। রাস্তা থেকে যখন আপনারা কোনো সাইকেল অথবা বাইক অথবা কারে বা হেঁটেই যখন আসবেন দেখতে পাবেন এই সাইডটা খুব সুন্দর লাগে। আরেকটি বিষয় না দেখালেই নয়, রাস্তা জুড়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপূজার প্যান্ডেলের জন্য সারিবদ্ধ গেট কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে এবং লাইটিংও আমরা দেখতে পাচ্ছি দূরে সেট করার পর্ব কিন্তু চলছে। এখন কল্যাণী আইটিআই মোড় বর্তমানে আলোক সজ্জায় কিন্তু সেজে উঠছে, পুজোর গন্ধ আকাশে বাতাসে কিন্তু ছড়িয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি বলতে পারেন এই দেখুন কল্যাণী আইটিআই মোড়ের রাইট সাইডে। আর রাইট সাইড থেকে ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে, বেশ দারুণভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল সেজে উঠছে। কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্রিপারেশান আপনাদেরকে দেখালাম, বর্তমানে মায়ানমারের সিনবিউম প্যাগোডার প্রিপারেশান কিন্তু তুঙ্গে। তবে একটু কল্যাণী আইটিআই মোড়ের বিষয়ে ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা অনেকেই হয়তো কল্যাণী আইটিআই মোড়ের বিষয়ে জানেন না। কল্যাণী আইটিআই মোড় 2022 থেকেই শুরু করি আমি। 2022 সালে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু এনারা করেছিলেন মালয়েশিয়ার টুইন টাওয়ার, খুব সুন্দর প্রায় 150 ফুটের উচ্চতার দুটি টাওয়ার কিন্তু এনারা 2022 সালে তুলে ধরেছিলেন, বেশ আলোক সজ্জায় কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। টুইন টাওয়ারের লাইটিংয়ের চমক আলাদা রকমের কিন্তু ছিল কল্যাণীতে। তারপরে কিন্তু কল্যাণী সমস্ত বিশ্ববাসীর কাছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, বেশ দারুণভাবে একটা চমক এনারা দিয়েছিলেন 2022 সালে। তারপর 2023 সাল আসে,
2023 সালে কল্যাণী আইটিআই মোড়ে তৈরি করা হয় চীনের গ্র্যান্ড লিসবোয়া। আশা করি আপনারা সকলেই দেখেছিলেন গোল আকৃতির একটি থিম চীনের গ্র্যান্ড লিসবোয়া। বেশ দারুণভাবে কিন্তু এনারা 2023 সালেও 160 ফুটের কাছাকাছি কিন্তু থিমটি গড়ে তুলেছিলেন, বেশ দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা 2023 সালেও। তারপর আসে 2024 সাল, অর্থাৎ গত বছর কিন্তু এনারা তৈরি করেছিলেন ব্যাংককের অরুণ মন্দির। আশা করি আপনারা সকলেই দেখেছিলেন 170 ফুটের কাছাকাছি ব্যাংককের অরুণ মন্দির, একটি ব্যাংককের বুদ্ধ মন্দির। প্রায় 3টি টাওয়ার এনারা করেছিলেন। ব্যাংককের বুদ্ধ মন্দিরের মধ্যবর্তী যেই টাওয়ারটি ছিল এটি 170 ফুটের কাছাকাছি, 160 ফুট প্লাস হতে পারে। আর দুই সাইডে দুটি টাওয়ার কিন্তু করা হয়েছিল 100 ফুটের বেশি, এবং সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু এনারা ঝিনুকের মাধ্যমে সাজিয়ে তুলেছিলেন। আর ভেতরের অংশেও কিন্তু আপনারা দেখেছিলেন, ভেতরের অংশে এনারা নানান ধরনের বুদ্ধ মন্দিরের খুব সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তুলেছিলেন ভেতরের অংশে। এবছরও কিন্তু আপনারা মায়ানমারের সিন বিউম প্যাগোডা যে বুদ্ধ মন্দির দেখছেন তৈরি হলো প্যাগোডা, এই প্যান্ডেলের মধ্যেও কিন্তু আপনারা বুদ্ধদেবের খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু দেখতে পাবেন। এবছরে কিন্তু দারুণভাবে সেজে উঠছে। এবছর হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, অর্থাৎ 2025 সালের দারুণভাবে থিম অলরেডি গড়ে উঠেছে। ভেতরের অংশে বর্তমানে হস্তশিল্পের কাজ চলছে, লাইটিংয়ের মাধ্যমে সাজিয়ে তোলার কাজ চলছে, নতুনভাবে ভেতরের অংশেও সাজিয়ে তুলছেন এনারা শিল্পীরা। আর বাইরের অংশেও বর্তমানে জোর কদমে কাজ চলছে, অলমোস্ট কাজ হয়ে গেছে। উপরের অংশে আপনাদেরকে দেখালাম, একটুখানি কাজ বাকি রয়েছে। আই থিঙ্ক 2-1 দিনের মধ্যে এইটুকুনি কাজও এনারা কমপ্লিট করে দেবেন। এবং বাইরের অংশটি কিন্তু খুব সুন্দর গার্ডেন এবং জলাশয়ের মাধ্যমে কিন্তু সাজিয়ে তুলছেন। আর বর্তমানে সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড় জুড়ে কিন্তু এখন চলছে লাইটিং গেটের প্রস্তুতি কিন্তু এখন জোর কদমে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজাতে। আমি এখন প্যান্ডেলের ব্যাক সাইডে আছে। আর ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা সাইড, মানে কিছুটা একদম শেষ মাথায় এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের ব্যবহার করা হয়েছে। এটি একদম পেছনের সাইড, এটি একদম চোখে পড়বে না বললেই চলে। এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি কাপড়ের মাধ্যমে বাদামের সাথে খুব সুন্দরভাবে সেট করে ম্যাচ করা হয়েছে। আর ব্যাক সাইড থেকে আপনারা যদি দেখেন প্যান্ডেলের উচ্চতাটা আর কত পরিমাণ বাঁশ ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু দেখা যায়। এখনো পর্যন্ত বর্তমানে উপরের অংশে জোর কদমে কাজ চলছে। আমি দেখতে পাচ্ছি বাঁশ নিচ থেকে, মানে উপর থেকে পড়লো একটা, দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখলে কিন্তু বোঝা যায় প্রচুর পরিমাণ বাঁশের কিন্তু ব্যবহার করা হয়েছে মায়ানমারের সিন বিউম প্যাগোডায় তৈরি করতে। আর এখানে একটি দড়ি দেখতে পাচ্ছেন, এই দড়ির মাধ্যমে কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারগুলি সেগুলিই কিন্তু উপরের অংশের দিকে তোলা হয়। বেশ দারুণভাবে কিন্তু কাজগুলি করা হচ্ছে। আর এই প্যান্ডেলে কিন্তু দুটি এক্সিট গেট করা হয়, একটি লেফট সাইডে একটি রাইট সাইডে। আমি এখন রয়েছি লেফট সাইডে, যে এক্সিট গেট রয়েছে সেদিকে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনারা দুর্গাপূজার সময় এক্সিট করবেন মাতৃ প্রতিমা দর্শন করার পর। আর দেখতে পাচ্ছি এখানে ব্যাক সাইডে একদম চূড়ার অংশের কাজ কিন্তু বাকি রয়েছে। চূড়ার অংশে যেই আপনারা বলতে পারেন একদম চূড়ায় যেটি ব্যবহার করা হবে সেটি কিন্তু এখানে অলরেডি তৈরি করে রাখা রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু সেট করা হয়নি। দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে কালার করে কিন্তু একটি চূড়া এখানে তৈরি করে রাখা রয়েছে। আই থিঙ্ক এটা প্যান্ডেলের একদম উপর অংশেই কিন্তু সেট করা হবে। দারুণভাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি সাজিয়ে রাখা রয়েছে, বেশ দারুণ লাগছে না? এটাই কিন্তু আপনারা চূড়ায় দেখতে পাবেন, অনেকে হয়তো উপরে দেখতে পান না। দেখতে পাচ্ছেন আমি এখন ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই চূড়াটাই কিন্তু আপনারা দেখতে পাবেন 2025 সালে মায়ানমারের সিন বিউম প্যাগোডায় ব্যবহৃত করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি এমন কিছু ফাইবারের অংশ রয়েছে, আই থিঙ্ক এগুলি ভেতরের অংশে ব্যবহার করা হচ্ছে। এখানে অনেকগুলি ছিল, এখন একটি আমার চোখে পড়ছে। আই থিঙ্ক এগুলি ভেতরের অংশে মানে ইউজ করা পারে। এখানে দেখতে পাচ্ছি এমন একটি ডিজাইন করা হয়েছে, ফাইবারের মাধ্যমে কালার করা হয়েছে, এটিও আই থিঙ্ক ব্যবহার করা হতে পারে। দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে কিন্তু এখন প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন তো জোর কদমে। আর এটি এক্সিট গেট, আপনার এক্সিট গেট থেকে একটু দেখাই, যদি দেখানো যায়। ভেতরে তো প্রবেশ করা নিষেধ, তবুও আমি দেখাচ্ছি ভেতরে। এই দেখুন, এখানে এমন ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে এক্সিট গেটে, ঠিক এমন দারুণভাবে এমন ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, নানান ধরনের ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে। এবং ভেতরের অংশে আমার যতটা চোখে পড়ছে ব্যাক সাইড থেকে নানান ধরনের হস্তশিল্পের কাজ। আপনারা গত বছরে যেমন দেখেছিলেন এবছরে কিন্তু তেমন ধরনের নানান ধরনের বুদ্ধ মন্দিরের ছবি, নানান ধরনের ডিজাইন কিন্তু ভেতরের অংশের দিকে ফুটিয়ে তোলা হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে এখন কল্যাণী আইটিআই মোড়ের ভেতর অংশটাও। আমি এখন চলে এসেছি প্যান্ডেলের ক্লাবের যে গেটটি হয়ে থাকে সেই গেটের কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই প্যান্ডেলে কিন্তু আপনারা দুটি গেট দেখতে পাবেন। একটি সাধারণ মানুষের জন্য, যেটি সামনে আপনারা দূরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ফটো তুলছে, ঠিক এখানে। এই যে এখান থেকে আপনারা প্রবেশ করবেন, যেখানে আমি প্রবেশ করলাম এটি সাধারণ মানুষের জন্য গেট। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে এই অংশে, এটি কিন্তু ক্লাবের গেট। দুটি গেটই কিন্তু মধ্যবর্তী, ঠিক এই অংশে জয়েনিং হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা ভেতরের অংশে প্রবেশ করতে পারবেন। আর দুটি গেটের দুই সাইডটাই কিন্তু আপনারা সারিবদ্ধ এমন নানান ধরনের গাছ কিন্তু দেখতে পাবেন। বেশ দারুণভাবে কিন্তু আপনারা
মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজাতে। দেখতে পাচ্ছেন আর সামনের অংশে আমাদের চোখে পড়লো এখন কিন্তু জোর কদমে সামনের অংশেও কিন্তু কাজ চলছে। আমি এখন চলে এসেছি, আপনারা রাইট সাইডটা যেখান থেকে এক্সিট করবেন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ বন্ধ রয়েছে, আর এখানে কিন্তু প্রতি বছর মেলা বসে। আর এখন থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইডে কিন্তু জমজমাট একটি মেলার পরিবেশ কিন্তু চলে এসেছে, সকলে কিন্তু মেলার প্রস্তুতি নিচ্ছেন। আর ব্যাক সাইড থেকে আপনারা যদি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল দেখে ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে, একদম বাঁশের মাধ্যমে দারুণভাবে সেজে উঠেছে কিন্তু ব্যাক সাইডটা। দেখতে পাচ্ছেন তো উচ্চতাটা প্রচুর প্রচুর, আর এখনো পর্যন্ত উপর অংশের কাজ কিছুটা বাকি রয়েছে। আই থিঙ্ক আর দু একদিনের মধ্যে উপর অংশের কাজও কিন্তু হয়ে যাবে। বেশ দারুণভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্যান্ডেল 2025 সালে কিন্তু সেজে উঠেছে। দেখুন নমস্কার, কেমন আছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল এখন প্রস্তুতি হয়েই তো গেছে, প্রস্তুতি এখন জোর কদমে চলছে। ভেতর অংশে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেতর অংশে হস্তশিল্পের কাজ কত দূরে কাজ হলো? আমাদের মোটামুটি 90% হয়ে গেছে, আর ফিনিশিং কাজটা বাকি আছে। আচ্ছা, আর ভেতর অংশে তো অলমোস্ট কমপ্লিট, আর চূড়াটা বাকি আছে। এটা কি আমরা দু একদিনের মধ্যে দেখতে পাবো? আশা রাখছি আমাদের এই সপ্তাহের মধ্যে ফুললি সব, যেখানে ছোটোখাটো এখনও আমাদের টাচ আপ বাকি, সেগুলো আমরা ফিনিশ করে দেবো। কারণ আমাদের লাইটের একটা বড় পর্ব এখানে চলবে। আমরাও না ফিনিশ করলে লাইটের লোক আবার তাদের কাজগুলো করতে পারবে। ওদের কাজ করার সময়টা দেওয়ার জন্য আমরা এক সপ্তাহের মধ্যে আমরা ফিনিশ করে দেবো। আর সাধারণ মানুষ ভেতরে কবে থেকে প্রবেশ করতে পারবে? আমাদের মহালয়ে তো টার্গেট আছেই, সেটা আগেও আমরা বলেছি। সাধারণ মানুষ সম্ভবত তৃতীয়া থেকে দর্শকদের জন্য এখনো পর্যন্ত ঠিক করা আছে। এইবার ক্লাব কর্তৃপক্ষ প্রশাসন একটু আলোচনার সাপেক্ষ আছে, সেই আলোচনাটা করার পর তোমাদের সবাইকে ফাইনালি গ্রুপে হোক, তোমাদের মিডিয়াতে হোক, আমরা জানিয়ে দেবো। আর উদ্বোধন কবে হতে চলেছে? মহালয়টা এখনও টার্গেট, মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। ফাইনাল আমাদের ওখান থেকে মেসেজটা এখনও আসেনি। মেসেজটা আসলে ওটা একদম 100% শিওর বলে দেবো যে আমরা মহালয় দিন না মহালয়ের পরে। আচ্ছা, আরেকটি বিষয়, এখন উচ্চতা কত হতে চলেছে? উচ্চতা আমরা 180 বলেছিলাম। হ্যাঁ, আমাদের ওর ধারে কাছেই থাকছে 180 ফুট। তারপরে এবছর তো আরো চমক দেখতে পাবো। হ্যাঁ, আমাদের এখনো 15 ফুট উপরে উঠবে। এখন উঠবে? হ্যাঁ, আমাদের চূড়া লাগানো হয়নি এখনো, দুটো চূড়ো এখনো উপরে বাকি আছে। ওটা নিচে আমরা এখনো রয়েছে, ওটা আমরা এখনো ফিনিশ করি। আচ্ছা, এটা কি তাহলে ভারতের সবচেয়ে বড় প্যান্ডেল মানা যায় তাহলে বলা চলেই? দেখো, সেটা আমরা যেহেতু করেছি, আমি করেছি, এটা আমি কখনোই কোনো বছরই বলবো না যে আমার সব থেকে সেরা। আমি টপ করে যাচ্ছি না, আমি সব প্যান্ডেলকে ভালো বলছি। সে তো সব প্যান্ডেলই ভালো হোক। আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গাপুজো, সব জায়গায় আনন্দ হোক, সবার প্যান্ডেল ফুটে উঠুক, আমরা এটাই মঙ্গল কামনা করি। তবে তোমাদের সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষ, চায়ের দোকান, তোমাদের যেটা আলোচনা দেখি বা সোশ্যাল মিডিয়া থাম্বনেলে দেখি, সব থেকে ভারতের দুর্গাপুজো নিশ্চয়ই তোমাদের জনসাধারণ এবং তোমাদের বিচারে একটা জিনিস ফুটে উঠেছে, তাই তোমরা লিখছো ভারতের সর্বোচ্চ পুজো। অবশ্যই আমরা এটা শুনে খুব ভালো লাগে, গর্বিত। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আজকের ভিডিওটি তাহলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা 2025 সালে কারা কারা কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজা দেখতে আসেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বিগত বছরে কারা কারা এসেছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোডার প্রিপারেশন কিন্তু জোর কদমে চলছে। উপর অংশ অলরেডি আর কিছুটা কাজ বাকি রয়েছে, আর কিছুটা মানে করলে উপর অংশ সম্পূর্ণ প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। আর ভেতর অংশে হস্তশিল্পের কাজ অলরেডি দেখতে পেলাম হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে, এবং কিছু ঝাড়বাতি লাইটিংয়ের কাজ কিন্তু চলছে, জোর কদমে কিন্তু কাজ চলছে এখন কল্যাণী আইটিআই মোড়ে শেষ মোমেন্টে দুর্গাপূজার প্রস্তুতি। ওকে, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।